নমস্কার, আমি সুদীপা সরকার। আমার প্রতিষ্ঠান রয়্যাল মেশিনারি। এর আগেও আমি অনেক রকম বিজনেসের আইডিয়া নিয়ে এসেছি। আমরা রয়্যাল মেশিনারির তরফ থেকে চেষ্টা করি দর্শক বন্ধুদের জন্য নিত্য নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আসার। তো আজকে আমি যেই বিজনেসের আইডিয়া নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রপার প্যাকেজিং একটা মেশিনের বিষয়। তো আজকে আমি প্যাকিং মেশিনের বিষয়ে কথা বলবো। আপনি বিজনেস যাই করুন না কেন, সব কিছুর একদম শেষ পর্যায়ে কিন্তু সেটাকে প্যাকেট করে তবেই আপনাকে মার্কেটে ছাড়তে হবে। তো মার্কেটে ছাড়ার আগে যেটা দরকার সেটা হচ্ছে প্যাকেট করা। তো সেই প্যাকেজিং মেশিনের বিষয়ে আজকে আমি কথা বলবো। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিন দুটো রাখা আছে। এখানে দুটো মেশিন নয়, আমাদের কিন্তু লাইন দিয়ে 5-6টা প্যাকেজ মেশিন কিন্তু রাখা আছে। এই মেশিনের কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে চাহিদা আছে। আর আমাদের কাছে অটোমেটিক বলুন, ম্যানুয়াল বলুন, অনেক রকম প্যাকিং মেশিন রয়েছে। যার যেরকম প্রয়োজন, যেরকম রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী কিন্তু সে পারচেস করতে পারে। মোটামুটি 3 গ্রাম থেকে শুরু করে আপনি 10 গ্রাম বলুন, 100 গ্রাম বলুন, 250 গ্রাম বলুন, 300 গ্রাম বলুন, যার যেরকম দরকার সে সেরকম কিন্তু প্যাকিং মেশিন পাবে। কেউ চাইলে ম্যানুয়ালি সিঙ্গেল করেও সিল করতে পারে, যেটা ছোট মেশিন হয় সেগুলোও অ্যাভেলেবেল আছে। আর কেউ চাইলে কিন্তু চেন ওয়াইজ, যেগুলো আমরা দোকানে দেখি চেন আকারে দোকানে ঝুলছে, চিপস, কুরকুরে, ঠিক আছে, মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে সমস্ত প্যাকেট হয়, নাইট্রোজেন দিয়ে বলুন, নাইট্রোজেন ছাড়া বলুন, সমস্ত রকম আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে। মেশিন খুব বেশি যে বড় তা বলবো না। মেশিনটা লম্বায় বলুন, চওড়ায় বলুন, দুদিক থেকেই ছোটখাটোর মধ্যেই আছে। এই মেশিন আপনি ঘরের একটা কোনায় বসিয়ে বিজনেসটাকে করতে পারবেন, যার জন্য মোটামুটি আপনার 12x12 একটা রুম হলেই কিন্তু এনাফ। এবার বিজনেসের জায়গা যে যত বড় রাখতে পারবে তার কিন্তু কাজের ক্ষেত্রে ততটাই সুবিধা হবে। র মেটেরিয়ালসের পুরো যোগাযোগ ব্যবস্থা কোম্পানি দিয়ে দেবে। কেউ যদি মনে করে অন্য কোম্পানির হয়ে কাজ করবে, তাহলে কিন্তু সে অন্য কোম্পানির কিন্তু প্যাকেট করে মার্কেটে সেল করতে পারে। বা কেউ যদি মনে করে নিজের কোনো ব্র্যান্ড বানিয়ে করবে, তাহলে কিন্তু সে নিজের ব্র্যান্ড বানিয়েও সেল করতে পারে। মূলত যেই প্রিন্টেড প্লাস্টিকের যে রোলগুলো আছে, প্যাকেটে যে রোলগুলো হয় র মেটেরিয়ালসটা, ওটা কিন্তু তাকে প্রিন্ট করিয়েই আনতে হবে। দেখুন, মেশিনের তো ভ্যারাইটি অনেক রকম আছে, ম্যানুয়াল আছে, অটোমেটিক আছে। তো এক একটার এক এক রকম প্রোডাকশন ক্যাপাসিটি হয়। ম্যানুয়াল মেশিনের তো সেইভাবে বলা যায় না, যেটা পুরোপুরি ম্যান পাওয়ারের উপরেই ডিপেন্ড করছে। কিন্তু বড় বড় যে সমস্ত মেশিনগুলো আছে, মোটামুটি ঘন্টায় 1500 থেকে 2000 পিস কিন্তু প্রোডাকশন করতে পারবে। এবার তার থেকে কিন্তু বেশিও হয়, তার থেকে কিন্তু মানে একটু কম বেশি হতেই পারে। তো সেটা পুরোপুরি নির্ভর করছে মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী। যে যেরকম ক্যাপাসিটির মেশিন নেবে সে সেরকম প্রোডাকশন পাবে। সেই ব্যবসা তো মিনিমাম যদি আলাদা করে প্রফিট কেমন আছে? প্রফিট দেখুন, মার্কেটের চাহিদা এই জিনিসটার কিরকম আছে সেটা তো সবাই জানে অবশ্যই। কারণ প্রত্যেকটা জিনিস যদি মার্কেটে আমি ছাড়ি, তার আগে কিন্তু প্যাকেজিংটা মানে খুবই দরকার। ঠিক আছে, প্যাকেট ছাড়া তো কেউ মার্কেটে সেল করতে পারবে না। আজকে আপনি গুঁড়ো মশলার বিজনেস করুন, চিপস কুরকুরের বিজনেস করুন, কি বাদামের বিজনেস করুন, যে কোনো জিনিস আপনাকে মার্কেটে ছাড়তে গেলে পাউচ প্যাকিং আগে করতেই হবে। তো সেক্ষেত্রে প্যাকিং মেশিনের চাহিদা মার্কেটে প্রচুর পরিমাণে আছে। আর এই বিজনেস নিয়ে মার্কেটে ব্যবসা শুরু করলে মোটামুটি 20 থেকে 22 হাজার টাকা কিন্তু মান্থলি ইনকাম আছেই, একদম শুরু থেকে। এবার প্রফিটটা নির্ভর করছে পুরোপুরি নিজের উপরে। যে যেরকম ভাবে মার্কেটিং করতে পারবে সে সেরকম কিন্তু প্রফিট করতে পারবে। আমি জিনিসটাকে তৈরি করলাম বা আমি প্যাকেট করে রেখে দিলাম, তাহলে কিন্তু প্রফিট আসবে না। সেটাকে মার্কেটে আগে সেল করতে হবে। যে যত ভালো মার্কেটিং করতে পারবে, যত ভালো সেল করতে পারবে, তার উপরে নির্ভর করছে প্রফিট। মেশিন আমাদের কাছে ম্যানুয়াল মেশিন যেগুলো রয়েছে, মানে যেটা স্টার্টিং আমি সেটা আপনাকে বলে দিচ্ছি, 30,000 টাকা থেকে আমাদের পাউচ প্যাকিং মেশিন কিন্তু স্টার্ট হচ্ছে। এবার যে যেরকম ক্যাপাসিটির মেশিন নেবে সেই অনুযায়ী তার প্রাইস হবে। তো আমি দর্শক বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অফিসে এসে মেশিন দেখুন, কার কত গ্রাম থেকে কত গ্রাম পর্যন্ত প্যাকেট করার প্রয়োজন, কে কোন মেশিন নেবেন সেটা চয়েস করুন। তারপরে দাম আমরা এখান থেকে অন টেবিল বসে আলোচনা করে সম্পূর্ণটা জানিয়ে দেবো। ক্যাপাসিটি বাড়লে দাম বাড়বে। একদম, আমাদের অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। শুধুমাত্র যে ইন্ডিয়ার মধ্যে তাও নয়, বাংলাদেশ, নেপাল, এরকম পার্শ্ববর্তী অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু আমাদের এই মেশিন ট্রান্সফার হয়। সেগুলো কি সব ইলেকট্রিক থেকে চলবে? একদম, সবকিছু ইলেকট্রিকে চলবে এবং সবটা ঘরের লাইনে চলবে।
আমি যেই মেশিনের বিষয়ে আজকে কথা বলছি এটা কিন্তু 220 ভোল্টেই চলবে, পুরোপুরি ঘরের লাইনে। মেশিনের উপর গ্যারান্টি ওয়ারেন্টি কেমন আছে? মেশিনের উপরে কোম্পানি কিন্তু 1 বছরের ওয়ারেন্টি দেবে, 5 বছরের সার্ভিস প্রোভাইড করবে। টোটাল 6টা বছরের সিকিউরিটি নিয়েই কিন্তু বিজনেস স্টার্ট করা যেতে পারে। আর যদি কোনো রকম মেশিনারি প্রবলেম হয়, আমাদের টেকনিশিয়ান আছে গাইড করার জন্য। কেউ মেশিন নিয়ে গেলে আমাদের টেকনিশিয়ান গিয়েই কিন্তু মেশিন কিভাবে চালনা করতে হবে সম্পূর্ণটা ট্রেনিং এর মাধ্যমে দেখিয়ে দিয়ে আসবে। মানে মেশিন কিভাবে চালাতে হবে একদম একদম। এবার সব শেষে বলেন, এই ব্যবসাটি যারা নতুন করতে চাইছেন তাদের উদ্দেশ্যে কিছু বলুন। যারা এই বিজনেসটা নতুন করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকে বলবো যে আমাদের রয়্যাল মেশিনারিতে শুধুমাত্র যে প্যাকিং মেশিন তা কিন্তু নয়, আমাদের আরো অনেক রকম মেশিন আছে, অনেক রকম প্রাইজের আছে, কম বেশি অনেক কিছু আছে। তো কেউ যদি নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন, আমি বলবো আপনারা রয়্যাল মেশিনারিতে আসুন, এসে অনেক রকম মেশিন দেখুন, দেখে নিজেদের পছন্দ মতো বা নিজেদের বাজেট অনুযায়ী কিন্তু আপনারা মেশিন পারচেস করতে পারবেন। আর মূলত আজকে আমি প্যাকিং মেশিনের সম্পর্কে এই কারণের জন্যই বললাম, যেহেতু এই প্যাকিং মেশিনের চাহিদাও কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে আছে। তো আপনারা অফিসে এসে কথাবার্তা বলুন। তো আমি আমাদের পুরো ঠিকানাটা আপনাদেরকে বলবো। আমাদের হচ্ছে মধ্যমগ্রাম, সোদপুর রোড, মুড়াগাছা, জুগবেড়িয়া, লোকনাথ মন্দিরের একদম অপোজিটে আমাদের রয়্যাল মেশিনারি। যদি কেউ কোনো দর্শক বন্ধু যদি শিয়ালদা থেকে আসতে চায় তাহলে কিন্তু সে দুটো লোকাল স্টেশন পাবে, একটা হচ্ছে মধ্যমগ্রাম, একটা সোদপুর। যে কোনো স্টেশনে নেমে তাকে কিন্তু অটো ধরতে হবে, মুড়াগাছা লোকনাথ মন্দিরের অটো, এবং মন্দিরের অপোজিটেই আমাদের রয়্যাল মেশিনারি। আর যদি কোনো দর্শক বন্ধু হাওড়া থেকে আসতে চায়, হাওড়া থেকে L238 বাস ধরতে হবে, মধ্যমগ্রাম চৌমাথা নামতে হবে এবং চৌমাথা থেকে একটা অটো ধরে মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে আসতে হবে। এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে, যদি কারোর কোনো রকম সমস্যা হয় ঠিকানা বুঝতে, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, আমরা কিন্তু প্রপারভাবে গাইড করে দেবো।